ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়াকে অবশ্যই আমরা মুক্ত করে আনব। আমরা বর্তমানে আইনি প্রক্রিয়ায় আছি। যদি এই আইনি প্রক্রিয়া ফেল করে, আমরা জানি আমাদের গঠনতন্ত্রে, আমাদের শাসনতন্ত্রে, আমাদের কনস্টিটিউশনে স্পষ্ট বলা আছে জনগণই সকল ক্ষমতার উৎস। তাহলে যদি এই সকল আইন আদালতে আমরা সুবিচার না পাই, তাহলে একটি গণতান্ত্রিক দলের সদস্য হিসাবে, একটি গণতান্ত্রিক দল হিসাবে নিশ্চয়ই আমরা জনগণের আদালতে যাব এবং সেইখান থেকে নিশ্চয়ই আমরা আমাদের নেত্রীকে মুক্ত করে নিয়ে আসব। ভাইয়েরা আমার, আজকে নিশ্চয়ই আপনারা খবর শুনেছেন আরো কয়েকজন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমান সরকার একদিকে বলছেন সংলাপের কথা, অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলছেন। কোথায় সদিচ্ছা দেখাবেন, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মনে আস্থা সৃষ্টি করবেন, সেটা না করে উল্টো ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন। তারা ভুলে গেছেন যে আমরা বিএনপি, আমি, আপনি, আমাদের সহকর্মীরা, আমরা স্বৈরাচার সরকারের কাছ থেকে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। এই বর্তমান সরকার, যেটা অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার, জনগণের কোনো ম্যান্ডেট তাদের নেই। বাংলাদেশের কনস্টিটিউশন, আমাদের প্রেসিডেন্ট তার প্রক্লামেশনের মাধ্যমে 90 দিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার বানিয়েছেন আর 120 দিন জরুরি অবস্থা বলবৎ করেছেন। আমরা আমাদের কনস্টিটিউশনকে শ্রদ্ধা করি, তাই ওই যে কয়টা দিন আছে, ওই কয়টা দিন পর্যন্ত যত কাজ করবেন সেগুলি বৈধ হবে এবং আইনের হবে। এরপরে যা করবেন সেইগুলি আইন সিদ্ধ হবে না, সেইগুলির জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। যেমন আপনারা বলেন, যখন আমরা দুই নেত্রীর কথা বলি, আপনারা বলেন যে আইন সকলের জন্য সমান। যদি আইন, আমরাও বলি আইন সকলের জন্য সমান, তাহলে এখন এই গফর চৌধুরী সাহেবের মতো অন্যান্য কিছু সংখ্যক সাংবাদিকদের দিয়ে এক্সিট স্ট্র্যাটেজি বা পলায়নের পথ কেন খুঁজছেন? কেন গ্যারান্টি যাচ্ছেন আমাদের কাছ থেকে? আপনারা যদি মনে করেন যে কোনো বেআইনি কাজ করেন নাই, কোনো অন্যায় কাজ করেন নাই, তাহলে এই ইনডিমিনিটি বিলের কি প্রয়োজন? বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের আপনারা তো দুর্নীতিবাজ বানিয়েছেন, সবকিছু করেছেন, কিন্তু বেশি দিন এই প্রপাগান্ডা কাজ হয় নাই। রেডিও টেলিভিশনে বহুবার এসেছে, মানুষ বলেছে তখনকার রাজনৈতিক সরকার যদি দুর্নীতিবাজ হয়ে থাকে আর আপনাদের সরকার যদি এখন সব ফেরেশতাদের হয়ে থাকে, তো আমরা এই ফেরেশতা সরকারের কাছে 40 টাকার কেজি চাল খেতে চাই না, ওই দুর্নীতিবাজ সরকারের কাছ থেকে 20 টাকা সে চাল খেতে চাই। তখন কথা উঠেছিল তারেক রহমান অ্যান্ড কোম্পানি, তারেক রহমান অ্যান্ড গং, তারেক রহমানের সাথে অন্যান্য বন্ধু বান্ধব মিলে সিন্ডিকেট করে চালের দাম, চিনির দাম, তেলের দাম নাকি বাড়িয়েছে। আজকে তো তারা কারাগারে। তাহলে সিন্ডিকেট কারা? কারা ওই সিন্ডিকেট? নিশ্চয়ই এই সরকারকে জনগণের কাছে জবাব দিতে হবে। যে আপনারা হয়তো আমার কাছ থেকে অন্যরকম বক্তৃতা আশা করছেন, কিন্তু আমার এইখানে সেই বক্তৃতা আমি চিন্তা করে দেখলাম না দেওয়াটাই ভালো। আমি যাচ্ছি আমার নিজের ক্যাপাবিলিটিতে, অন্যান্য জায়গায় গিয়ে যেটা করলে বাংলাদেশের গণতন্ত্র থেকে এখানে কষ্ট করে এসেছেন। কেন এসেছেন? আমার দেশ, আপনাদের দেশ। বাংলাদেশের কোনো কিছু ঘটলে আমরা বাংলাদেশে যারা আছি আমাদের মনে যেমন লাগে তার চেয়ে দ্বিগুণ লাগে আপনাদের, কারণ আপনারা প্রবাসে আছেন, দূরে আছেন। তারা হলে আপনি বলেন মন্ত্রী, প্রথম তাকে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পর তার বিরুদ্ধে